হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে। তো আপনারা সকলেই আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কি করলাম বা কিভাবে কাজটা করলাম। তো সবাই আমার সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পাইপের 3/4 পাইপের পেঁচ কাটতেছি মিক্সার লাইনের জন্য। তো এখানে কাজ হবে মিক্সার লাইন, ঠান্ডা পানি গরম পানির লাইন হবে। তো সেই ক্ষেত্রে আমি আগেই পাইপের পেঁচগুলি কেটে নিচ্ছি যাতে আমার কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তো আপনারাও এভাবে করে নিলে পারেন বা যার যার একটি কাজের স্টাইল আছে। তো আপনাদের যেভাবে খুশি হয়, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করবেন। আরেকটি কথা হচ্ছে, কাজের সৌন্দর্য বাড়বে মালের কোয়ালিটি বুঝে বা মালের এস্টিমেট অনুযায়ী। মাল যদি যাদের বাড়িওয়ালা যদি মাল এনে দেয় তাহলেই কাজের ফিনিশিং সুন্দর হবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে একটি কাজ করবেন সেখানে কাজটি খুব সুন্দর হয়, যাতে অন্যরা এসে দেখে বলতে পারে যে কাজটি খুব সুন্দর হয়েছে। তো সেভাবে করারই চেষ্টা করতেছি। তো এখানে যার কাজটা আমি করতেছি সে হচ্ছে আমাদের এলাকারই, আমাদের কাকা লাগে, ইব্রাহিম কাকা। ওনাকে যা তো মাল এস্টিমেট দিয়েছি উনি সবগুলি নিয়ে এসছে। তো আমিও ওনার কাজটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কাজ হচ্ছে মানুষের একটি সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, যা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার কাজের চাহিদা বাড়বে বা অন্যান্য আপনি মানুষের কাছে দাম পাইবেন। তো আরেকটা কথা কি, এগুলি হচ্ছে গিয়ে আবার কিছুটা গ্রামের মানুষের ইয়েও লাগে, সাপোর্ট লাগে। আর আমাদের গ্রামের মানুষের সাপোর্ট দেওয়ার থাক দূরের কথা, ওনারা পিছিয়ে লেগে থেকে কুল পায় না, ওনারা সাপোর্ট দেবে থাক দূরের কথা। তো আরেকটি কথা না বললেই নয়, আমার নাকি কোন ওস্তাদ আছে স্যানিটারি ইলেকট্রিক ডিপার্টমেন্টে। তো আমি ওনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, উনি নিজে তো কাজ জানে না, উনি আমাকে কি কাজ শিখাবে বা উনি আমাকে কি দেখাবে? উনি স্যানিটারি কাজের সই বোঝে না, উনি আমাকে কি বোঝাইব বা উনি বা কি আমাকে কাজ শিখাইবে? ওনার একটি কাজের ভিডিও অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে মিক্সার লাইনটি করছি, এখানে হচ্ছে একটি ঠান্ডা পানির লাইন, একটি গরম পানির লাইন, দুইটাই 45 স্ট্রোক কক দিয়ে আমি করছি। অনেকে 3টি দিয়ে থাকে, তো আমি সেক্ষেত্রে 2টি দিয়েছি, একটি ঠান্ডা একটি গরম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি বদনা ট্যাপ কলের লাইন আমি টানতেছি। এটা বদনা ট্যাপ কল। আর ওইখানে যাবে যেই লাইনগুলি ওইখানে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে আমি বদনি ট্যাপ কলটা দিচ্ছি, দেওয়ার পরে ওইগুলি আপনি দেখবেন যে কোনটা কিভাবে। শুধু কাজ করলেই আপনাদের বড় হওয়া যায় না, কাজের ফিনিশিং সুন্দর হতে হয়, এমনকি কাজের কোয়ালিটি সুন্দর হতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার কাজটি মোটামুটি কমপ্লিটের পর্যায়ে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কী লাইন টানছি। এই যে হচ্ছে মিক্সার লাইন, এর উপর দিয়ে সরাসরি সিলিংয়ে চলে গেছে। আর এটা হচ্ছে বদনার ট্যাপ কল। আর ওইখান দিয়ে একটি লাইন চলে গেছে, 2টি দেখতে পাচ্ছেন, এগুলো আমি আপনাদেরও দেখাচ্ছি। তো এদিকে হচ্ছে এটা প্যান। এই প্যানটা অবশ্য তাদের বাথরুমটা ছোটো বিধায় এখানে প্যানটা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে উনি সুবিধার ক্ষেত্রে এই প্যানটা দিয়েছেন তার। তো সেক্ষেত্রে ছোট করে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেসিং হবে। সো বেসিংয়ের লাইনটি আমি টানবো, এখনও টানিনি, টেনে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিং হবে, এইখান দিয়ে বেসিংয়ের ওয়াটার লাইনটা আসবে। আর এটা হচ্ছে মূল বাথরুম, যেখানে কিনে একটা হাই কমোড হবে। আর এটি হচ্ছে ট্যাপ কল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এটা ট্যাপ কলের লাইন, আর এটা হচ্ছে হাই কমোডের ফ্লাশের লাইন। এখানে আছে ট্যাপ কল লাইনটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্টিল সিং হবে।